আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। আমার বাবু এখানে খেলা করতেছে, শুয়ে আছে। এখন আমি রান্না করতে যাব। আজকে আমার ছেলে বলেছে কাবাব খাবে, তাই কাবাব করব। সব কিছু গুছিয়ে রেখে এসেছি। তাহলে চলুন ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি কাবাব বানানোর জন্য এখানে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 মুঠ পরিমাণ বুটের ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে সিদ্ধ করার সময় আমি মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচ, জিরা, তেজপাতা, গরম হয়ে আমি উপকরণগুলো সব দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব ধুয়ে রাখা বুটের ডাল। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, এবং আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণ খাঁটি সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে দিব পানি, সিদ্ধ করার জন্য পানি, পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে, কারণ গরুর মাংস প্লাস বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি আদা রসুনটা একটু পরে দিব। এখন এগুলো দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং বুটের ডাল সিদ্ধ না হচ্ছে। আমি চুলা অন করে দিয়েছি। এখন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি ঢেকে সিদ্ধ করে নেব। তাহলে সিদ্ধ হওয়ার পর ফিরে আসছে। আমি 5 মিনিট পরে আদা রসুন পেস্ট দিয়ে দিব। কাবাবের জন্য মাংস সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে ইলিশ মাছ বের করেছি। তৈরি করব ইলিশ মাছের ভর্তা, মজাদার একটি খাবার। ভাত দিয়ে এই ভর্তাটি খেতে কিন্তু খুবই মজা লাগে। তাহলে চলুন দেখে আসবেন আমার সাথে কিভাবে আমি ইলিশ মাছের ভর্তা করি। আমি ইলিশ মাছ এখানে কেটে 4 পিস নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, দিয়ে দিব লবণ অল্প পরিমাণে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ খাঁটি সরিষার তেল। এই তেলটি আমার নিজের খেতে করা খাঁটি সরিষার তেল। রঙে এবং ঝাঁঝের কোনো তুলনা হয় না। সরিষার তেলের রান্না কিন্তু খেতে খুবই ভালো এবং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে এখন আমি সামান্য একটু পানি দিয়ে আমি মাছটাকে সিদ্ধ করে নিব। মাছটাকে এখন আমি সিদ্ধ করে নেব ভর্তা করার জন্য। আমি গ্যাস অন করে দিলাম। এভাবে সিদ্ধ হওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে মাছটা আমি নামিয়ে নেব। আর এখানে কাবাবের জন্য মাংস সিদ্ধ হচ্ছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। তো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। তো ভিউয়ার্স, রান্নার পাশাপাশি কিছু সিজনাল ফল খাওয়া দাওয়া চলছে, কারণ প্রচণ্ড গরম। সিজনাল ফলগুলো না খেলে শরীর ভালো থাকবে না, সুস্থ থাকবে না। এত গরমে রান্না বান্না, সে কারণে আবার পাশাপাশি সিজনাল ফলগুলো খেয়ে নিব।
তো আম্মু এগুলো সব রেডি করে রেখেছে, পাশাপাশি আবার খাওয়া দাওয়া চলছে। তাহলে ভিউয়ার্স, আমার এবং কাবাবের জন্য মাংস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। সিদ্ধ হলে আমরা ফিরে আসতেছি। ইলিশ মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হালকা করে একটু উল্টিয়ে দিব মাছগুলো। পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। যারা ইলিশ মাছের ভর্তা বাসায় বানিয়ে খান তারা অবশ্যই বুঝতে পারবেন ইলিশ মাছের ভর্তাটা কতটা মজা গরম ভাত দিয়ে খেতে, অথবা ভুনা খিচুড়ির সাথেও খুবই ভালো লাগে। ইলিশ মাছ আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি সুন্দর করে কাটা বেছে নিব হাত দিয়ে ভর্তা করার জন্য। কাটা থাকলে তো ভর্তা খেতে ভালো লাগবে না, তাই সুন্দর করে একটু একটু করে কাটা বেছে ফেলে দিব। তো ভিউয়ার্স, আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি যাতে কাটা না থাকে। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজকে ভালো করে এভাবে হাতের মাধ্যমে ডলে ভর্তাটি বানিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ এভাবে একসাথে করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে এখন মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব হাতের সাহায্যে। খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মাছটা আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিব। অসম্ভব মজার একটি ভর্তা, গরম ভাতের সাথে অতুলনীয় খাবার, অতুলনীয়। ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়াটা যে কতটা মজা। তো এভাবে মাখিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। দিয়ে দিব সরিষার তেল। ইলিশ মাছের ভর্তা এখন আমি আলাদা একটি বাটিতে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ভর্তা। এখন আমি কাবাবগুলো হাতে বানিয়ে রেডি করে নিব ভাজার জন্য। তো কাবাবের জন্য আমার মাংস ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে মুড় করে সুন্দর করে আমি আকৃতি করে নিব। তো আমার কাবাব বানানো হয়ে গেছে। কাটলেট আকারে আমি কাটলেট শেপ করে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিমের সাদা অংশে গড়িয়ে ভেজে নেব। এভাবে করে সবগুলো কাটলেট আমি দিয়ে ভেজে নেব।
তো আমি দিয়ে দিয়েছি কাবাব, এখন আস্তে আস্তে করে ভেজে নিব। আস্তে আস্তে করে উল্টিয়ে দিব, খুবই সাবধানে উল্টাতে হবে। আমি এভাবে করে সবগুলো কাবাব ভেজে নিব। তো কাবাব ভাজা হয়ে গেছে। কালারটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিব। কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নিব। আমার ছেলে আবার নানা ভাইয়ের সাথে জুম্মার নামাজ পড়তে গেছে, তাই এখন আবার একটু ফ্রি আমি। এখন একটু একটু করে আমি কাবাবগুলো নামিয়ে নিব। টিস্যু পেপারে করে নিয়েছি। এক্সট্রা তেল থাকলে তেলটা চলে যাবে। বাকিগুলো এভাবে দিয়ে দিব। খাওয়া দাওয়ার পরে আবার আমরা আজকে বিকেলে একটু বাইরে বের হব, তাই একটু রান্না বাড়া একটু তাড়াহুড়া আছে। অনেক দিন যাবৎ বাইরে যাওয়া হয় না, করোনা ভাইরাস আসার পর থেকে টোটালি বাইরে যাওয়া ঘোরাফেরা অফ করে দিয়েছি। যেহেতু এখন বাবার বাড়িতে আসছি, টুকটাক অল্প কিছু বাইরে যাওয়া হবে, কিছু কেনাকাটা আছে, সে কারণে। তো আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিয়েছি ডাল রান্না করব, ডাল দিয়ে লাউ দিয়ে। ডালটা সিদ্ধ হয়ে আসলে পরে আমি সব উপকরণ দিয়ে দিব। তো আমার ছেলে নামাজ পড়তে গেছে, মনে হচ্ছে বাসাটাই যেন খালি হয়ে গেছে। ও বাসায় থাকলে সারাক্ষণ এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি ঘোরাফেরা করে, বাসায় না থাকলে আবার ভালোও লাগে না। তো নামাজ পড়ে আসলে খাওয়া দাওয়া করিয়ে দিব। শখ করে নানা ভাইয়ের সাথে গেছে নামাজ পড়ার জন্য, সকালে নাস্তা খেয়েছে, আর কিছু খাইনি। ভিউয়ার্স, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করা হলে আমরা বাইরে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসতেছি। ভিউয়ার্স, আমরা এখন বাইরে যাচ্ছি। আমার বাবু রেডি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইরে যাওয়ার পর আমি ক্যামেরাটা অন করব। তো ভিউয়ার্স, আমরা এখন নিউ মার্কেটের প্রায় চলে এসেছি। এখন আছি ঢাকা কলেজের সামনে। ঢাকা কলেজের সামনে আছি, আর একটু সামনে আমরা নেমে যাব। অনেক দিন পর আসা হলো ব্যস্ততম নিউ মার্কেটে। আমি সামনে যেয়ে আবার ক্যামেরা অন করব। ভিউয়ার্স, আমরা চলে এসেছি রমণী জুয়েলার্স। বিশেষ করে এই জুয়েলার্সে আসার জন্য নিউ মার্কেটে আসা, সে কারণে চলে আসলাম। চলুন ভিতরে যাই, দেখে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন তো? আচ্ছা, চলে এসেছি। আমরা থেকে বের হয়ে গেছি। এখন আমার বাবুকে জুতো কিনে দিব। আচ্ছা ঠিক আছে, চলেন দেখে আসি। তো ভিউয়ার্স,
পছন্দ অনুযায়ী জুতা কেনা হচ্ছে, লাইটিং জুতো। কেনাকাটার পর্ব শেষ, এখন খাওয়া দাওয়া চলবে। আজমাইন দুষ্টুমি করতেছে কেন? কি খাবে তুমি বলো তো? কি খাবে বলো? ফুচকা খাবে? চটপটি খাবে? আচ্ছা ঠিক আছে। একটা চিকেন খাই দাও, কি দেবো?